যুদ্ধ পরিস্থিতিতে বাতিল হচ্ছে একের পর এক মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট। ভোগান্তিতে কাতার, কুয়েত, আরব আমিরাত ও বাহরাইনমুখী যাত্রীরা। যাত্রা অনিশ্চিত হয়ে গেছে অনেকের। ভোলার মোহাম্মদ শামীম তাদের একজন। কাতার যাওয়ার কথা থাকলেও ফ্লাইট বাতিল হওয়ার কারণে নির্ধারিত তারিখে যেতে পারেননি। আমার ফ্লাইট গেছে 1 তারিখে ওই ইরান যুদ্ধের কারণে আমি যাইতে পারছি না, কারণ আমি প্রবাসী কল্যাণে আবেদন জানাইতে আইছি। চলমান সংকট বিবেচনায় সবার ভিসার মেয়াদ কাতার সরকার 1 মাস বাড়ালেও অন্যান্য দেশের কর্মীরা রয়েছেন দুশ্চিন্তায়। তাদের সেবা নিশ্চিতে তৎপর রয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। গঠন করা হয়েছে 4 সদস্যের কমিটি। ফ্লাইট বাতিল ও ভিসা সংক্রান্ত লিখিত অভিযোগও গ্রহণ করছে মন্ত্রণালয়। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। শেষ মুহূর্তে অর্থাৎ ভিসার মেয়াদ আর একদিন বা 2 দিন আছে, এই অবস্থায় তারা যান। তাই এই অবস্থায় বহু লোক এখন সমস্যা পড়ে গেছেন যে এই ধরনের ক্ষেত্রে আমরা যাতে যে দরখাস্ত পাচ্ছি সেগুলো আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিব, তারা ওই দেশের সাথে যোগাযোগ করে তাদেরকে যাওয়ার ব্যবস্থা করবেন। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, যাদের ভিসার মেয়াদ সন্নিকটে বা মেয়াদ শেষ হয়ে যেতে পারে সেসব কর্মীদের ব্যাপারে বিবেচনা করতে দূতাবাসের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোকে অনুরোধ জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সহ আমরা আলাপ আলোচনা করেছি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই বাংলাদেশের মধ্যপ্রাচ্যের দেশগুলোর রাষ্ট্রদূতদেরকে ডেকেও বলেছে। পাশাপাশি আমাদের ওই সমস্ত দেশের দূতাবাসগুলো থেকেও বলা হচ্ছে যে এই ভিসার ডেট এক্সপায়ার হলে এটা যেন তারা কনসিডার করে। এদিকে চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী কল সেন্টারের মাধ্যমে ফ্লাইট সংক্রান্ত হালনাগাদ তথ্য সেবা প্রদান সচল রেখেছে মন্ত্রণালয়। 2 দিনে প্রায় 2 শতাধিক যাত্রী তাদের সমস্যা জানিয়েছেন, যাদের বেশিরভাগই সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতগামী যাত্রী। অন্যদিকে মন্ত্রণালয় জানায়, ছুটিতে এসে আটকে থাকা আরব আমিরাত প্রবাসীদের কারো ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে তারা ফ্লাইট চালুর পরবর্তী সময় ঢাকায় আরব আমিরাতের দূতাবাস থেকে 15 থেকে 20 দিনের ট্রাভেল পারমিট নিতে পারবেন। কামরুল হাসান জনি, এখন, ঢাকা।